বাড়িতে থাকা নর্মাল চাল দিয়েও কিন্তু সুন্দর গোবি রাইস বানিয়ে নেওয়া যায়। তার জন্য বাসমতি চালের কোনো প্রয়োজন নেই। বাসমতি চাল দিয়ে করলেও হয়, তাছাড়া নর্মাল চালে করলেও খেতে ভালো লাগে। তার জন্য এখানে আমি দেখো প্রথমে ভাতটা রেডি করে নিয়েছি। ভাতটা রেডি করে নেওয়ার পরে কফিগুলো হালকা করে 2 থেকে আড়াই মিনিট ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার পরে দেখো 2 মিনিট মতো ভাপাবো, বেশি ভাপাবো না। 2 মিনিট ভাপিয়ে নেওয়ার পরে এবার ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে ভালো করে জলটা ঝাড়িয়ে নিতে হবে। দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলদি পাউডার হাফ চামচ, লঙ্কা পাউডার হাফ চামচ, আর 1 চামচ কর্নফ্লাওয়ার। চাইলে এখানে ময়দা কিংবা আটাও ইউজ করতে পারো। দিয়ে ভালো করে সব মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপরে এগুলো আগে তেলে ফ্রাই করে নেব। অল্প তেলে ফ্রাই করছি, ডুবো তেলে ফ্রাই করলেও হয়। আমি অল্প তেলেই ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। একটু মিডিয়াম আঁচে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। নিয়ে ভালোভাবে কড়া করে ফ্রাই হয়ে গেলে তারপর এটাকে উঠিয়ে নেব। দেখো এরকম করে করেছি, এর থেকে বেশি আর করবো না। ডুবো তেলে করলে কিন্তু ভালো কালারটা আসে। ওই কড়াইতে এবারে 2টো ডিম দিয়ে দেব। এখানে আমি 2টো ডিম নিয়েছি, চাইলে বেশিও নিতে পারো। দিয়ে দেব ডিমের পরিমাণে লবণ আর অল্প গোলমরিচ। দিয়ে ডিমটা ভালো করে ফ্রাই করে আগে উঠিয়ে নেব। তারপর ওই কড়াইতে এবারে দিয়ে দেব স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন দিয়েছি। এবারে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে এক সাইড করে ভেজে সরিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব কিছুটা রসুন কুচি। দিয়ে আবারও সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। রসুন কুচি আর স্প্রিং অনিয়ন সব একসঙ্গে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এরপরে রসুনটা ভালো মতো ভাজা হয়ে আসলে এরপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে কিন্তু আমি অল্প তেল ব্যবহার করছি, চাইলে তোমরা বেশি তেল ব্যবহার করতে পারো। দিয়ে পেঁয়াজটাও কিছুটা ভেজে নেব। কিছুটা পেঁয়াজ ভাজা হয়ে আসলে এরপরে দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে পরিমাণ মতো এবারে দিয়ে দেব হলদি পাউডার, পরিমাণ মতো লবণ আর 1 চামচ লঙ্কা পাউডার। দিয়ে অল্প জল দিয়ে ভালো করে সবগুলো কষিয়ে নেব। টমেটোটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে। দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা আর 1 চামচ সয়া সস। দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে ভালো করে একটু গ্রেভি টাইপের করে নেব। গ্রেভি টাইপের করে নেওয়ার পরে ভালো মতো যখন সব মশলা কষানো হয়ে যাবে এরপরে অ্যাড করে দেব ভেজে রাখা ওই ডিমটা আর কফিটা। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব রেডি করে রাখা ভাতটা। দিয়ে ভালো করে আলতো আলতো করে মিশিয়ে নিলে রেডি। লাগলে পরিমাণ মতো লবণ দিতে পারো। আমি কিন্তু আগে থেকে ভাতটা ফোটানোর সময় লবণটা দিয়ে রেখেছিলাম, সেটা বলতে ভুলে গেছি, স্কিপ করে গেছিলাম। তো তোমরা এই পর্যায়ে চেখে যদি লবণ কম হয় দিয়ে দেখে নিতে পারো। আর ভালো লাগলে প্লিজ রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাপোর্ট করে পাশে থেকো।